তোমাদের এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের রাজ্যের মধ্যে প্যারালিগ্যাল ভলেন্টিয়ার পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে, যার জন্য তোমরা ছেলে ও মেয়েরা অফলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। এবার এখানে তোমাদের কিন্তু যোগ্যতা মিনিমাম মাধ্যমিক হয়ে থাকলেও আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক হয়ে থাকলে আবেদন করতে পারবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের যাদের হাইয়ার কোয়ালিফিকেশান রয়েছে তোমরাও আবেদন করতে পারবে। যেখানে তোমাদের টোটালি সিলেকশনটা ইন্টারভিউর মাধ্যমে করা হবে, অর্থাৎ এখানে তোমাদের কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। ওকে, এবার ওই অফিসিয়াল ফুল নোটিফিকেশান সংক্রান্ত ভিডিওটি তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। আজকের ভিডিওটিতে আলোচনা করব এই প্যারালিগ্যাল ভলেন্টিয়ার পোস্টের জন্য তোমরা কীভাবে অফলাইনে ফর্মটা ফিল আপ করবে, ফর্মটা তোমরা কোথায় পাবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ভিডিও লাস্ট পার্টে বলবো এই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদের কোন ঠিকানায় পাঠাতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। তাই অবশ্যই তোমরা যারা এই ভলেন্টিয়ার পোস্টের জন্য অফলাইনে ফর্মটা জমা করতে চাও অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফলাইন অ্যাপ্লিকেশান ফর্ম। এই অ্যাপ্লিকেশান ফর্মটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে সবার প্রথম তোমাদের কি করতে হবে, এই অ্যাপ্লিকেশান ফর্মটা A4 পেজে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট করার পর এই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদের হাতে ফিল আপ করতে হবে। কীভাবে ফিল আপ করতে হবে দেখে নাও। সবার প্রথম কি করবে, ডান দিকে তোমাদের একটা ছক দেওয়া রয়েছে, এই ছকে তোমাদের একটা পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ তোমাদের মারিয়ে দিতে হবে। তারপরে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে নেম ব্লক লেটার, অর্থাৎ তোমাদের নামটা সমস্ত স্পেলিংগুলো অবশ্যই বড় হাতে লিখবে, যেখানে তোমাদের নামটা পুরো লিখে দেবে। তারপরে তোমাদের নেক্সট হয়েছে ফাদার্স কিংবা গার্ডিয়ান নেম, অর্থাৎ এখানে তোমাদের বাবার নামটা লিখে দেবে। তারপর রয়েছে এখানে ডেট অফ বার্থ, অর্থাৎ এখানে তোমাদের জন্ম তারিখটা লিখতে হবে। তারপর রয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান, অর্থাৎ এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে। যদি তোমাদের মাধ্যমিক হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই মাধ্যমিক লিখে দেবে, অর্থাৎ MP লিখতে পারো কিংবা মাধ্যমিক পাস লিখতে পারো। তার সঙ্গে সঙ্গে তোমাদের যদি মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিক হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই 10+2 লিখতে পারো। তার সঙ্গে সঙ্গে তোমাদের আরও অন্য কোনো হাইয়ার কোয়ালিফিকেশান থেকে থাকলে এখানে মেনশন করতে পারো। এবং তারপর রয়েছে প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, যেখানে তোমাদের অ্যাড্রেস ফুল অ্যাড্রেস মেনশন করতে হবে। তোমাদের আধার কার্ড ও ID কার্ড অনুযায়ী তোমাদের অ্যাড্রেস লিখতে হবে, যেখানে তোমাদের প্রথম ভিলেজ লিখে গ্রামের নাম লিখবে, তারপরে পোস্ট অফিস, তারপরে থানার নাম, তারপর তোমাদের ডিস্ট্রিক্ট, পিনকোড নাম্বার তোমাদের কিন্তু এইভাবে লিখতে হবে অ্যাড্রেসটা। এবং তারপরে তোমাদের এখানে রয়েছে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। এবার যদি তোমাদের সেম অ্যাড্রেস হয়ে থাকে তাহলে কিন্তু সেম লিখতে পারো, আর যদি আলাদা অ্যাড্রেস হয়ে থাকে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা, তাহলে কিন্তু আলাদাভাবে তোমাদের অ্যাড্রেসটা ইনপুট করতে হবে। তারপর তোমাদের এখানে নেক্সট রয়েছে ন্যাশনালিটি, যেখানে তোমাদের ইন্ডিয়ান লিখতে হবে। তারপর রয়েছে কাস্ট। এবার এখানে তোমরা যারা OBC ক্যাটাগরি OBC লিখবে, তোমরা যারা SC ক্যাটাগরি SC লিখবে, তোমরা যারা জেনারেল কিংবা আনরিজার্ভ ক্যাটাগরি তোমাদের কিন্তু UR লিখতে হবে। এবং তারপর তোমাদের রয়েছে এখানে জেন্ডার, এখানে তোমরা মেল না ফিমেল ডান দিকে তোমাদের মেনশন করতে হবে। তারপর রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, যেখানে তোমরা ম্যারিড না আনম্যারিড তোমাদের লিখতে হবে, অর্থাৎ তোমরা অবিবাহিত হয়ে থাকলে আনম্যারিড লিখবে এবং বিবাহিত হয়ে থাকলে তোমরা ম্যারিড লিখে দেবে ডান দিকে। তারপর তোমাদের নেক্সট রয়েছে ইমেল ID অফ অ্যাপ্লিক্যান্ট। এবার এখানে তোমাদের কিন্তু ডান দিকে অবশ্যই তোমাদের ইমেল ID মেনশন করতে হবে। তারপর রয়েছে ল্যাঙ্গুয়েজ নোন, তোমরা কোন কোন ভাষা জানো, এখানে প্রথম লিখবে বাংলা, এবং বাংলা বাদে তোমরা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জেনে থাকলে অবশ্যই লিখতে পারো। তারপর তোমাদের নেক্সট রয়েছে এক্সপিরিয়েন্স ইন সোশ্যাল অ্যাক্টিভিটি ইফ এনি, যদি তোমাদের কোন রকম সোশ্যাল অ্যাক্টিভিটিতে তোমাদের কোন রকম এক্সপিরিয়েন্স থেকে থাকে অ্যাড করতে পারো, না হলে ছাড়তে পারো। এবং তারপর তোমাদের নেক্সট বলা হচ্ছে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অ্যাজ প্যারালিগ্যাল ভলেন্টিয়ার ইয়েস অথবা নো, যদি তোমাদের প্যারালিগ্যাল ভলেন্টিয়ার পোস্টে এর আগে অভিজ্ঞতা থেকে থাকে, যদি তোমরা কাজ করে থাকো তাহলে কিন্তু অবশ্যই ইয়েস লিখতে হবে, না হলে কিন্তু তোমরা সবাই নো লিখে দেবে। ওকে, তারপর তোমাদের নিচের দিকে আসতে হবে, যেখানে তোমাদের বলা হচ্ছে ডিক্লারেশন তোমাদের দিতে হবে, যেখানে তোমাদের অবশ্যই নিচে এখানে ডিক্লারেশনটা পড়ে নেবে এবং তারপর তোমরা কিন্তু এখানে চেকমার্ক করে দেবে। চেকমার্ক করার পর ডান দিকে ফুল সিগনেচার অফ অ্যাপ্লিকেন্টের উপরের দিকে তোমাদের কিন্তু সিগনেচারটা করতে হবে, এবং বাম দিকে ডেট তোমাদের কিন্তু ডেটটা লিখতে হবে যবে তোমরা অ্যাপ্লিকেশনটা করছো, এবং প্লেসের জায়গায় তোমাদের কিন্তু পোস্ট অফিস কিংবা গ্রামের নাম লিখে দেবে। এবার এই অ্যাপ্লিকেশান ফর্মটা তো ফিল আপ করলে, এবার অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে
কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা কোন ঠিকানায় পাঠাবে দেখে নাও। সবার প্রথম তোমাদের বলে দিই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কোন ঠিকানায় পাঠাবে। এখানে তোমাদের অ্যাড্রেস দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি পূর্ব বর্ধমান, বর্ধমান ডিস্ট্রিক্ট জাজ কোর্ট কম্পাউন্ড টপ ফ্লোর, পোস্ট অফিস বর্ধমান পিএস অ্যান্ড ডিস্ট পূর্ব বর্ধমান, পিন নাম্বার 713101। এই ঠিকানায় তোমাদের কিন্তু বাই পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ডেটের আগে। এখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে 29শে ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত। তারপর তোমাদের এখানে বলা আছে ডকুমেন্টস কী কী লাগবে এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে। সবার প্রথম তোমাদের লাগবে 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অর্থাৎ তোমাদের কালার ফটোগ্রাফ লাগবে, 2টো পাসপোর্ট সাইজের ছবি। এবং তার সঙ্গে সঙ্গে 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে 1 সেভ অ্যাড্রেস ইনভেলেপ অ্যাফেক্সিং পোস্টেজ স্ট্যাম্প অফ 26 রুপিস, অর্থাৎ 26 টাকার একটা পোস্টাল স্ট্যাম্প তোমাদের লাগবে উইথ সেলফ অ্যাড্রেস এনভেলপ। ওকে, এবং তারপর তোমাদের 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এখানে তোমাদের এজ প্রুফ হিসাবে হয় তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট, না হলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আর না হলে তোমাদের যাদের জন্ম সার্টিফিকেট রয়েছে তোমাদের কিন্তু অবশ্যই জন্ম সার্টিফিকেট লাগবে। 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, অর্থাৎ এখানে অফলাইন আবেদনপত্রটি জমা দেওয়ার সঙ্গে তোমাদের অবশ্যই সমস্ত কোয়ালিফিকেশনের সার্টিফিকেট ও মার্কশিট একসঙ্গে অ্যাটাচ করতে হবে, জেরক্স কপি উইথ সেলফ অ্যাটেস্টেড। এবং তারপর তোমাদের 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে অ্যাড্রেস প্রুফ। এবার অ্যাড্রেস প্রুফ হিসাবে হয় তোমরা আধার কার্ডের জেরক্স দেবে, আর না হলে ভোটার আইডি কার্ডের জেরক্স দেবে। তারপর তোমাদের 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যদি তোমাদের কোন রকম এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সার্টিফিকেট তোমাদের কিন্তু অবশ্যই জমা করতে হবে জেরক্সটা। এবং তারপর তোমাদের 7 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কাস্ট সার্টিফিকেট, যদি তোমরা জেনারেল বাদে SC ST OBC হয়ে থাকে তোমাদের কিন্তু অবশ্যই কাস্ট সার্টিফিকেট জেরক্সটা তোমাদের জমা করতে হবে। এবং এখানে তোমাদের সমস্ত যে ডকুমেন্টসের কথা বললাম সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো তোমাদের জেরক্স করতে হবে, জেরক্স করে তোমাদের কিন্তু অবশ্যই নিজে সই করতে হবে, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এবার ওই ডকুমেন্টসগুলো অ্যাটেস্টেড করার পর তোমরা কিন্তু অবশ্যই এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করবে। অ্যাটাচ করার পর বাই পোস্টে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠিয়ে দিতে হবে 29শে ফেব্রুয়ারি 2024 তারিখের আগে। ওকে, তো এখানে তোমরা যারা প্যারালিগাল ভলেন্টিয়ার পোস্টের জন্য অফলাইনে আবেদনপত্রটি জমা দিতে চাও অবশ্যই কিন্তু জমা দিতে পারো, যার জন্য তোমাদের সমস্ত কিছু A to Z পয়েন্টগুলো বলে দিলাম। যদি তোমাদের এই নিয়ে কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো।